আমাদের বাংলাদেশে এখন একটি প্রচারণা খুব আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হাদিস সত্য নয়, কোরআনই একমাত্র সত্য, এবং হাদিস বলতে যেটা সেটা হচ্ছে আল্লাহর কথাই হচ্ছে হাদিস। তো এই আইডিয়া যাদের, তারা প্রচার করে থাকেন যে কোরআনে তো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আসবেন বা দাজ্জাল বা মাহাদি, এই বিষয়গুলো নাই। তাহলে এগুলোকে আমরা কিভাবে আমাদের হিজবুত তৌহিদের একটা মৌলিক বিশ্বাসের জায়গায় আমরা পরিণত করেছি? যে আপনি বললেন যে মৌলিক বিশ্বাসের জায়গায় মাহাদি, ঈসা, এই প্রসঙ্গগুলি নিয়ে আমরা এর আগেও কিন্তু বহুবার কথা বলেছি। এগুলো আমাদের মোটেও প্রচারণার সাবজেক্ট নয়। কেউ যদি অতি উৎসাহী হয়ে স্বপ্ন দেখে যে অমুক ঈসা, অমুক মাহাদি, সে বিষয়গুলি তার দায় দায়িত্ব, সেটা আমাদের সাংগঠনিকভাবে দায় দায়িত্ব পড়ে না। আমরা কেউ ঈসা মাহাদি দাবি করছি কিনা সেটা আপনি বলতে পারেন, আশা করি পাবেন না এই ধরনের কোনো দলিল। আমাদের ইমামুজ্জামান নিজেও বলতেন যে দেখো, আমি নবী রাসূল না, আমি আল্লাহর এক গুনাহগার বান্দা, শেষ নবীর উম্মত, শেষ। আল্লাহ রাসূল যে দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে, আমরা সেটা পালন করার জন্য নামছি তার উম্মত হিসেবে। ওনার অনুসারীদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখতো, কথার সঙ্গে মিলাইতো, হাদিসের সঙ্গে মিলাইতো, মিলিয়ে বলতো আমাদের মনে হচ্ছে আপনি ইমাম মাহাদি। উনি বলছেন সাবধান সাবধান, আমাকে মাহাদি রূপে গণ্য করবে না, বলবাও না, প্রচারণা করবে না, আমি ইম্পসিবল। উনি ডাইরেক্ট, উনি তো ইংরেজি বলতেন অনেক কথা, বলছেন ইটস ইম্পসিবল, হতে পারে না। তাহলে আমরা এই সমস্তগুলো আমরা প্রচার করিও না, এটা আমাদের প্রচারের সাবজেক্ট নয়। কেউ অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেটা ভিন্ন কথা। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছেন একটা গোষ্ঠী এখন আছে হাদিস মানে না কোরআন মানে, ওরা বলে কোরআনটাই হাদিস। দেখেন, এই মুসলিম বিশ্বের মধ্যে এই দুঃখজনক পরাজয়, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পিছনে এই ধরনের মতবাদগত পার্থক্য বিরাট। একদল আছে তারা কোরআনও মানে না, তারা বলো কোরআন এটা জাহিরি কিতাব, এরপর বাতিনি অর্থ কি আছে এটা কি জানবেন? এটা আমার হুজুর জানে, পীর সাহেব হুজুর জানে, ওনার সিনার মধ্যে সেটা সঞ্চারিত হয়েছে। আবার কোরআন 90 পারা, 60 পারা হলো বাতিনি, 30 পারা জাহিরি, এটাও তো মতবাদ আছে। আবার আরেক দল আছে ঠিক অপোজিট, হাদিস শুধু হাদিস, হাদিস আহলে হাদিস। আর হাদিস ভুল আছে, হানাফি ইমামদের মযহাব মানব। এখন যেটা হচ্ছে সেটা হলো হাদিস মানে না, কোরআন মানে। তো আমাদের বক্তব্য এখানে, হ্যাঁ সত্য কথা, হাদিসের নামে লক্ষ লক্ষ জাল হাদিস ঢুকানো হয়েছে বা ঢুকে পড়েছে পরিকল্পিত অপরিকল্পিত বিভিন্ন পরিপ্রেক্ষিতে। কারণ মুসলিম উম্মার ১৫০০ বছরে প্রথম কয়েক শতাব্দী রাসূল এবং সাহাবীরা চলে যাওয়ার পর রাজনৈতিক সংঘাত, ক্ষমতা নিয়ে উমাইয়া আব্বাসীয় মারামারি, সংঘাত, যুদ্ধ কম হয় নাই। ওই টাইমে একদল আরেক দলকে ঘায়েল করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, নিজের অবস্থান মজবুত করার জন্য কওলা রাসূলুল্লাহ, কওলা রাসূলুল্লাহ প্রচুর কইছে। এর নামে ওর নামে হাদিস চালু করে দিয়ে রসুল বলেছেন এটা হয়েছে। অর্থাৎ মিথ্যা, বানোয়াট, জাল, জয়ীফ হাদিস হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ জীবনী কালেকশন করা, রাসূলুল্লাহর কথাগুলাকে কালেকশন করা, রাসূলুল্লাহর জীবন আচরণ, জীবন ধারা তথা ওনার আদত বা ওনার সুন্নাহ, এই যে ঘটনাবলীগুলি ইতিহাসের আকারে যারা কালেকশন করেছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। হালাকু খানের ইতিহাস নয় এটা, কোনো প্রচলিত মানুষের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো ইতিহাস নয় এটা। আপনি যদি বলেন নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস নয়, এটা আলেকজান্ডারের ইতিহাস নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস। এনারা জানতেন ওরা আল্লাহর মনোনীত পবিত্র মহামানব। যারা কালেকশন করেছেন মুসলমানদের মধ্যে, তারা পরকালে বিশ্বাসী, তারা আল্লাহর প্রতি জবাবদিহিতার ভয় তাদের আছে। তারা অনেকে তাহাজ্জুদ গুজার করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে একটা একটা করে হাদিস কালেকশন করতেন। অর্থাৎ তারা আল্লাহর কাছে জবাবদিহিতা একটা ভয় ছিল। তারা সাধারণ কোনো ঐতিহাসিক নন। তাদের এই যে অক্লান্ত পরিশ্রম, রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কাজ, রাসূলুল্লাহর আচরণ, ওনার দৈনন্দিন জীবনযাপন, কার সাথে কি কথা বলেছেন, এই যে কালেকশনগুলি তারা করেছেন, এটাকে আপনি কি 100% বাদ দিবেন? না, 100% বাদ দিলে আপনি কিন্তু অনেক কিছু দিশা পাবেন না। আমাদের বক্তব্য হাদিস মানি না কোরআন মানি। আমরা তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে দেখেন, ইসলামের শরীয়তের মূল বিধানটা হচ্ছে কোরআন, ভিত্তিটা হচ্ছে কি কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে একমাত্র কাকে মানবো? আল্লাহকে। অর্থাৎ হারাম হালালের, ন্যায় অন্যায়ের
সত্য মিথ্যার মানদণ্ড কিন্তু কোরআন। আমরা মানদণ্ড আর অন্য কাউকে নিচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি না, হাদিসকে আমরা মানদণ্ড নিচ্ছি না। কিন্তু কোরআনের সাথে যে হাদিসগুলি সঙ্গতিপূর্ণ, রিলেটেড, কোরআনের বক্তব্যকে শক্তিশালী করছে, কোরআনের বক্তব্যকে সাপোর্ট করছে, এই হাদিসগুলি আমরা বাদ দেব কেন? কোন যুক্তিতে? আমাদের ইমামুজ্জামান, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, তিনি এই কথাটাই বলেছেন যে না, আমরা এই মতবাদে বিশ্বাসী নই, হাদিস মানি না, কোরআন মানি। নো, সব হাদিস বাদ দেওয়া যাবে না। যে হাদিসগুলি কোরআনের সঙ্গে, কোরআনের বক্তব্যকে শক্তিশালী করছে, কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, সেই হাদিসগুলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা নেই, আমরা রিসিভ করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে হুকুমদাতা কিন্তু আল্লাহ। আর যে হাদিসগুলি, এটা রাসূলুল্লাহ নিজেও বলেছেন যে আল্লাহর কথা আমার কথাকে, যেটা আল্লাহর কথার সাথে সঙ্গতিশীল হবে না, সেটা তোমরা আমার কথা হিসেবে নিবে না। একটা হাদিস আছে, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, জেহাদে আকবর, জেহাদে আকবর, এটা হাদিস, এটা একটা হাদিস। এখন এই হাদিসটা সহি না জাল, এটা মানবো কি মানবো না? যদি এটা মানতে যাই, তাহলে আমরা আত্মার বিরুদ্ধে জেহাদ করতে হবে। কোরআনে আল্লাহ কি বলছেন? সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহাদুহুম বিহি জিহাদান কাবীরা। এই জিহাদান কাবীর, কবির আর আকবর একই রুট। তাহলে কাফেরদের বিরুদ্ধে ইহার সাহায্যে জিহাদ করো, এটাই জিহাদে আকবর। তাহলে এখানে বোঝা গেল, আল্লাহ বললেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে, আত্মার বিরুদ্ধে নয়, কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে বড় জিহাদ। তাহলে বোঝা গেল এই হাদিসটা জয়ীফ হাদিস, জাল হাদিস। দুঃখজনক, এই হাদিসের প্র্যাকটিস করার কারণে আজকে পুরো উম্মাহ জিহাদ বাদ দিয়া সাধু সন্ন্যাসী বৈরাগী হয়েছে। অথচ যুদ্ধবিদ্যায় আজকে ওরা ইউরোপিয়ানরা আগে গেছে, অথচ আমরা একসময় ছিলাম সেরা যোদ্ধা জাতি। তো তাহলে এই হাদিসটা, এবং এই হাদিসের যিনি সংকলক, হাদিসের যিনি সংকলক বাইহাকি, ইমাম বাইহাকি, ওনারা বলছেন জয়ীফ। এবং হাদিসের যে যাচাই বাছাই যিনি করেছেন ইবনে হাজার আসকালানি, বিখ্যাত মুহাদ্দিস, উনিও বলেছেন এটা একটা আরবি প্রবাদ বাক্য, এটা হাদিস না। তো যাই হোক, এই একটা উদাহরণ আমি দিলাম, কোন হাদিসটা আমরা নেব, কোন হাদিসটা আমরা নেব না। তা আমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেল, আমরা নেব যে হাদিসটা কোরআনের সাথে সঙ্গতিশীল। এখন আপনি যে প্রশ্ন করলেন, আমাদের বুনিয়াদি, যেমন আমাদের কর্মসূচি একটা হাদিস, কর্মসূচি একটা হাদিস। আপনারা বলতে পারেন যে এটা কর্মসূচিটা হাদিস, এটা ইমামুজ্জামান নিজে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1, ঐক্যবদ্ধ হও। 2, নেতার আদেশ শুনো। 3, নেতার আদেশ পালন করো। 4, হিজরত করো। 5, জান মাল দিয়ে জিহাদ করো। এই যে 5টা শর্ত, এটা এখন দেখেন কোরআনে আছে কিনা। 1, ঐক্যের কথা কোরআনে আছে। 2, শৃঙ্খলার কথা কোরআনে আছে, শোনা। 3, আনুগত্যের কথা কোরআনে আছে। 4, হিজরতের কথা কোরআনে আছে। আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, বহু আয়াত আছে। যারা ঈমান আনলো, হিজরত করলো, জানমাল দিয়ে জিহাদ করলো। ঠিক 5 নাম্বার জিহাদের কথা, শত শত আয়াত। তাহলে এই হাদিসটা সহিহ হাদিস, কিন্তু এগুলা কিন্তু আল্লাহ রাসূল কনসাইজ করে দিয়েছেন এই 5 দফার ভিতরে। প্রত্যেকটা দফা আবার কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। তো এটা তো জাল হাদিস হতে পারে না, সেজন্য আমরা এটাকে আমাদের কর্মসূচি হিসেবে নিয়েছি। তো যাই হোক, আপনার যে কথার প্রশ্ন উত্তরটা আমি বলি যে ভাই, আমরা এই মতবাদে বিশ্বাস করি না, যেটা কি, এটা হলো হাদিস মানি না, কোরআন মানি, এই ধরনের মধ্যে আমাদের নাই। আমাদের যেমন এই যে আপনার যুদ্ধের কাহিনীগুলা, বদরের যুদ্ধে কি হলো, ওহদে কি হলো, খন্দকে কি হলো, হুনায়ুনে কি হলো, মক্কা অভিযানের সময় কি হলো, এই যে বিস্তারিত, আপনি ওই ঐতিহাসিক গ্রন্থ হিসেবে তো আপনাকে সামনে থাকতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি, জীবন চলার মানদণ্ড হিসেবে কোরআন, ভিত্তি হলো কোরআন। কিন্তু সম্পূর্ণ আপনার হাদিস, রাসূলুল্লাহ সিরাতগুলা, মানে রাসূলুল্লাহ জীবনী, হিস্ট্রি সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন আপনি, এইটা কোনো যুক্তিগত হতে পারে না, এটা অযৌক্তিক, এটা আপনি চলতে পারবেন না। ওই ঈসা, মাহাদি, এসব প্রচারণা আমাদের সাবজেক্ট নয়, এগুলো আমাদের কোনো বিষয় নয়। কেউ যদি কারো কার্যক্রম দেখে যদি মনে করে আমার মনে হচ্ছে এই লোকটা ঈসা, এটা তার দায়িত্ব, এটা সেটা। আমার মনে হচ্ছে এই লোকটা মাহাদি, এটা তার ইন্টারনাল ব্যাপার, তার আধ্যাত্মিক ব্যাপার, তার আত্মার ব্যাপার, তার নিজস্ব বিশ্বাসের ব্যাপার। সে ব্যাপারে আমরা তাকে কোনো জোর করছি না, কিন্তু আমাদের কোনো প্রচারণার বিষয় নয়, আমরা সেটা মনেও করি না এবং কোনো যুক্তিও নেই। যেমন ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে যে প্রচলিত ধারণা আছে, আপনি যদি সত্যিকার অর্থে ধারণার সঙ্গে মিলাইতে যান, আপনি বিরাট একটা বেকায়দায় পড়বেন। ওনাকে আল্লাহ তুলে নিয়ে গেছে 33 বছর বয়সে, কথা আছে না এটা? উনি আবার নাকি আসবেন ওই বয়সে। তাইলে এখন আসেন, উনি কোথায় আছেন, কোন জায়গা থেকে নামবেন, কোন আসমান থেকে আসবেন, ওনার চেহারা কেমন হবে, কি বৃত্তান্ত ইত্যাদি,
আর ওনার বাবা ছিল না, এখন উনি কি বাবার ওরসে আসবেন না বাবা ছাড়াই আসবেন আবার? এগুলি খুব মারাত্মক ব্যাপার না, দুর্বুদ্ধ ব্যাপার। এই জন্য অনেকে মত দিছে এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, ঈসা সালাম আত্মা আসবে, অনেক হলো যে এই ব্যাপার, অনেক হলো যে হ্যাঁ ওইটা, নানান ভাবে আসবে। দরকার কি আমাদের এটা? যে ব্যাপারে কোনো সনদ নাই, যে ব্যাপারে কোনো, একটা কথা আছে খালি, উনি দাজ্জাল ধ্বংস করবেন, কথা শেষ। দাজ্জাল ধ্বংস করবেন, ওনার কার্যক্রমে প্রমাণিত হবে যে উনি ঈসা কিনা, এই তো কথা। তো এটা নিয়ে তর্ক বিতর্ক আমরা বিশ্বাস করি না। এগুলা নিয়ে বিতর্ক করে উম্মা খণ্ড বিখণ্ড হয়ে গেছে অতীতে। এটা এক ধরনের একটা ফ্যান্টাসি, এটা এক ধরনের একটা কল্পিত একটা বিশ্বাস। আমি মনে করি বাস্তবতায় আসা উচিত আমাদেরকে, যেটা আল্লাহ জ্ঞান দিবেন, যুক্তি বুদ্ধি লজিক জ্ঞান সবকিছু মিলিয়ে সামনে আগাইতে হবে। কল্পনার রাজ্যে বসবাস করার কোনো মানে নাই। একজন লোকরে আমি বললাম উনি ঈসা, না আসলে বাস্তবে উনি ঈসা না, আপনি এই কল্পনা করতে করতে গেলেন, এটা ঠিক না।